আজকে একদম গরম গরম পুলি পিঠা বানাইছি, তাও আবার ঝাল ঝাল। মানে একদম কত মজাদার, আর একদম গরম গরম খাবো, জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা পুলি পিঠার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। রেসিপি বা এমনি আমার ডেইলি ব্লগ বলতে পারেন। তো আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আর এই যে এখানে আমরা ছোট, ছোট টুকরো করে গোস্ত কেটে নিয়েছি। এটা হচ্ছে গরুর গোস্ত। তারপর এখানে কিন্তু আমরা আলুও কেটে নিয়েছি। আর এই যে এখন এখানে আলুগুলো আগে আমার আম্মা ভেজে নিল সুন্দর করে, একদম দেখতে তো পাচ্ছেন। আর তারপর রান্নাটা হচ্ছে কিন্তু একদম মাটির চুলায়, মানে জমে ক্ষীর হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু গোস্তটাও রান্না করা হয়ে গেছে। গোস্ত আর আলু দুটোই আমরা একসঙ্গে মিক্স করে দিলাম। দেখতেই তো পাচ্ছেন, একদম মাশাআল্লাহ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখেই তো মনে হচ্ছে যে এখন আরো একবার খাইতে মন চাইলো আমার। এখন এই যে এডিট করতেছি আপনাদের সাথে, আর আমার কিন্তু লোভ লাগে যাচ্ছে। ওখানে এই যে আমরা নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে এখন আটা রেডি করা হচ্ছে, যেটাতে আমরা পুলি পিঠা তৈরি করব। আমার কিন্তু পুলি পিঠা বেশ ভালোই লাগে খেতে। তারপর এই ঝাল ঝাল মাঝে মাঝে তো খেতে খুবই মজা লাগে। আর এখন তো শীতের সময়, মানে যে কোনো কিছু গরম গরম ভেজে খাওয়ার মজাটাই আলাদা। এই যে এখানে আমার আম্মা কেটে কেটে দিচ্ছিল ছোট করে, আমি ওগুলার ভিতরে ঢুকাচ্ছিলাম আর এখানে পুল করতেছিলাম। যেহেতু এটা পুলি পিঠা, তো পুল তো করতেই হবে। আর এই যে অনেক বেশি সুন্দর, মানে আমার তো জাস্ট এখনো দেখে লোভ লাগে যাচ্ছে গাইস। আপনারা বলেন যে কেমন হয়েছে? আর আপনারা কে কিভাবে তৈরি করে থাকেন আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে মানে কি আর বলবো, যে মাখতে মাখতে কিন্তু একটু বেশি হয়ে গেছিল। আর আমাদের ভিতরে দেওয়ার জন্য যে মসলাটা ছিল ওটাও শেষ হয়ে গেছিল। তাই আমার আম্মা ওগুলো পুরির মতো করে কেটে নিয়েছে, যে ওগুলো পুরির মতো করে ভেজে নিবে। আর এই যে এখানে যেহেতু আমরা আটার পরিবর্তে ময়দা ইউজ করছি, তাই কিন্তু খুব একটা কালার আসতেছিল না গাইস। আর বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কিন্তু আটা ইউজ করতে পারেন, তাহলে কালারটা আরো বেশি সুন্দর হবে। আর এই তো আমাদের এখানে গরম গরম ভাজতেছিল, আর আমি কিন্তু এদিকে খাচ্ছিলামও গাইস। আর এই যে এদিকে কিন্তু আরো বাকি যেগুলো ছিল ওগুলো ভাজা পড়া হচ্ছেই। এখানে আমি ভিডিও করতেও ব্যস্ত। এই যে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। আর আমি কিন্তু এখানে পাশে খাচ্ছিলাম। যদিও ভিডিও করে দেওয়ার মতো খুব একটা কেউ ছিল না দেখেই ঠিক ওইভাবে আমি ভিডিওটা করতে পারিনি। যতটুকু নিজের দ্বারা পসিবল হয়েছে আমি কিন্তু অতটুকুই করেছি। আর এই যে খাচ্ছিলাম, এখানে ভাব উঠতেছে, মানে জাস্ট লুক এট দিস, যে এখনো ভাব উঠতেছে, মানে কি যে মজা খেতে। আর যেহেতু এখন শীতের সময়, মানে কোনো কথাই নাই যে এটা কি লেভেলের মজা হইতে পারে। আর বাকি যেগুলো ছিল এই যে বললাম, যেগুলো আমার আম্মা পুরি বানিয়ে নিয়েছে, এখন ওগুলাও কিন্তু আমরা এখানে ভেজে নিচ্ছি। আর সাথে কিন্তু আমার মা ওইদিকে আবার পায়েসও রান্না করছিল, যেটা আমি ভিডিওটা আজকে শেয়ার করি নাই। ওটার জন্য মূলত আমার আম্মা কিন্তু একটু পুরিও করছে, যে খেতে মজা লাগবে। তারপর এই তো চলে আসলাম একদম ভিতরে, আর একদম এখানে বসে পড়ছি। আর আমি কিন্তু এই ঝাল ঝাল পুলি পিঠাগুলো মূলত সস দিয়ে খেয়ে থাকি। আমার অতিরিক্ত ভালো লাগে সস দিয়ে খেতে। আর আপনারা কে কিভাবে খান অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট